তোমার দেওয়া হচ্ছে যে এখানে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো তোমার যে দেখো যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য উদ্দীপকে আছে 12 মিটার, 12 মিটার এবং প্রস্থ 5 মিটার এবং প্রস্থ তোমার 5 মিটার। প্রস্থ 5 মিটার আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটি দেখো আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টন করে একটি পরিবেষ্টিত করে বা পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনুযুক্ত অংশে গাছ লাগানো হলো। যেখানে দেখো আয়তাকার ক্ষেত্র দ্বারা অনুযুক্ত অংশে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনুদিত অংশে গাছ লাগানো হলো। অনুদিত অংশে গাছ লাগানো হলো। তাহলে দেখো এখানে উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন আছে। এখানে দেখো উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনাসহ চিত্র আঁকো। উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনাসহ চিত্র আঁকো। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। খ নম্বরে আছে তোমার দেখো যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে প্রতি বর্গ মিটার গাছ লাগাতে প্রতি বর্গ মিটার গাছ লাগাতে 50 টাকা খরচ হবে। মোট খরচ নির্ণয় করো। 50 টাকা খরচ হলে
গাছ লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমি এখানে উদ্দীপকটি হলো লিখে দিয়েছি তোমাদের জন্য। দেখো তোমার পাঠ্যবইয়ের 325 পৃষ্ঠায় উদ্দীপকটি আছে অনুশীলনী 4 দেখো 16.4 গণিত অনুশীলনী 16.4 এর দেখো 18 নম্বর পেজ নম্বর হচ্ছে তোমার, এখানে পেজ নম্বর হচ্ছে 325, পেজ সমান হচ্ছে 325। তাহলে 325 পৃষ্ঠা একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনুদিত অংশে গাছ লাগানো হলো। মানে গাছ লাগানো হলো। উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। তাহলে দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রে, তাহলে 1 নম্বর প্রশ্নটি দেখো ক, যে উদ্দীপকের তথ্য অনুসারে ধরি বা মনে করি যে এ বি সি ডি একটি আয়তাকার ক্ষেত্র, এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র যার এবি যেমন এবি বাহু, এবি বাহু সমান সমান সিডি যার দৈর্ঘ্য ধরলাম সমীকরণ দৈর্ঘ্য এবি সিডি 12 মিটার ধরো দেওয়া আছে, 12 মিটার। এবি সিডি সমান হচ্ছে 12 মিটার এবং সি এসি এবি সিডি এসি সমান এবং এসি এবি যদি এ বি সি এ বি দেখো এ বি বিসি সিডি, তাহলে হবে এখানে এডি সমান বিসি, এবি সমান হচ্ছে সিডি সমান 12, এখানে বিসি সমান এডি সমান বিসি, এডি সমান বিসি 5 মিটার। দেখো তাহলে মনে করি এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য এবি সমান এবং প্রস্থ এখানে লিখে দাও, প্রস্থ লিখে দিতে পারো, প্রস্থ উপরে না লিখে এখানে লিখে দাও। প্রস্থ এডি সমান বিসি সমান সমান 5 মিটার। উক্ত তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করা যাক।
বৃত্তটির বৃত্তাকার ক্ষেত্রটি দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন, এটি আমি মুছে নিতে পারি। দেখো এক নম্বরে চিত্র আঁকো, আমি প্রশ্নটি মুছে নিতে পারি। দেখো এখানে উক্ত তত্ত্বের ভিত্তিতে চিত্র অঙ্কন করি। উক্ত তত্ত্বের ভিত্তিতে চিত্র অঙ্কন করা হলো। তাহলে দেখো যে উক্ত তত্ত্বের ভিত্তিতে চিত্র অঙ্কন করা হলো, এখানে ধরো বি সি, এটুকু হলো তোমার 5, এটুকু 5, এটুকু হলো তোমার 12, এটুকু হবে 12। এ বি সি ডি প্রদত্ত চিত্রে দেখানো হলো। তাহলে উক্ত তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করো, অর্থাৎ তোমার উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা, উদ্দীপকে বলা ছিল যে তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। তাহলে মনে করি এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য এবি সমান 12। উদ্দীপকে বলা আছে দেখো এবি সমান হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার এবং এতে দেওয়া আছে প্রস্থ ধরে নিলাম 5 মিটার, তাহলে দৈর্ঘ্য এ বি, দেখো এখানে দৈর্ঘ্য এ বি সমান হচ্ছে সিডি সমান সমান 12 মিটার এবং প্রস্থ তোমার এডি ইকুয়াল টু হচ্ছে বিসি সমান 5 মিটার এবং উক্ত তথ্যের ভিত্তিতে তোমাদের চিত্র অঙ্কন করে দেওয়া গেল। মোটামুটি এখানে দেখো যে চিত্রটি এখানে অঙ্কন করা হচ্ছে, এই চিত্রের জন্য 1 নম্বর পাবে তুমি আর লেখার জন্য 1 নম্বর। এই হলো তোমার সৃজনশীল প্রশ্নের 2 নম্বরের আনসার গেল। এখন হচ্ছে যে বৃত্তাকার ক্ষেত্রটি ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তাকার ক্ষেত্রটি যদি আমি ব্যাস নির্ণয় করি, তাহলে এই চিত্রে তুমি দেখো যে বৃত্তাকার ক্ষেত্রটি ব্যাস নির্ণয় করতে হলে এখানে আমি যদি দেখো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করতে হলে আমরা এই কোণের চিত্র ব্যবহার করি। দেখো তাহলে আমি এই প্রশ্নটি মুছে নিলাম। দেখো 18 এই প্রশ্নটি তুমি মুছে নাও। এখন আমি দেখো যে 18 নম্বর অঙ্কের ক্ষয়ের সমাধানটি তুমি দেখো যে এখানে কিন্তু আমরা লিখলাম যে কোণের চিত্র থেকে পাই, কোণের চিত্র থেকে পাই। তাহলে কোণের চিত্র থেকে পাই যে এখানে এ এবং সি যদি আমরা যোগ করি তাহলে বৃত্তের হলো ব্যাস এবং বর্গক্ষেত্র এ বি সি ডি আয়তক্ষেত্র এ বি সি ডি এর হচ্ছে কর্ণ। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য সমান হচ্ছে যে আয়তক্ষেত্রের যেহেতু প্রত্যেকটি কোণ হচ্ছে সমকোণ, তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য বের করি। দেখো এসি কোণের দৈর্ঘ্য হবে, আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে এসি স্কয়ার সমান হবে এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। চিত্র থেকে পাই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবি সমান হলো 12 মিটার এখানে এবং আয়তক্ষেত্রের প্রস্থ
প্রস্থ হচ্ছে বিসি, বিসি সমান 5 মিটার। এখানে বলা হলো বিসি সমান হচ্ছে 5 মিটার এবং এসি কর্ণ যোগ করি। তাহলে এসি কর্ণ যোগ করলে আমরা পাই আয়তক্ষেত্রের কর্ণ এসি সমান লিখতে পারি চিত্র থেকে। দেখো চিত্র থেকে পাই ত্রিভুজ এ বি, সমকোণী ত্রিভুজ এবিসি। দেখো সমচিত্র থেকে পাই সমকোণী ত্রিভুজ এ বি সি। সমকোণী ত্রিভুজ এ বি সি এর ভিত্তি দেখো অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ বি সি এ অতিভুজ চিত্রে থেকে পাই সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ হচ্ছে এসি। সুতরাং পিথাগোরাসের দেখো পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান হলো বৃত্তের ব্যাস উপপাদ্য অনুসারে বৃত্তের ব্যাস বর্গ আয়তক্ষেত্রের কর্ণ এসি স্কয়ার ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি যে এসি স্কয়ার সমান হলো যে বৃত্তের ব্যাস সমান হবে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা লিখতে পাই বৃত্তের ব্যাস এসি স্কয়ার ইকুয়াল টু আমরা পাই এবি স্কয়ার প্লাস হচ্ছে তোমার দেখো এখানে বিসি স্কয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বৃত্তের ব্যাস এসি স্কয়ার বা বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। যদি আমরা এর মান বসাই এবি সমান সমান এখানে আমি লিখে রাখছি দেখো যে 12 আর বিসি সমান হচ্ছে তোমার 5। এখানে লেখো 12 12 144 যোগ হচ্ছে 5 5 125, তাহলে 5 আর 4 9 6 169। সুতরাং এসির মান পেলাম আমরা বর্গ করলে √ওভার পেলাম 13। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বা এসি স্কয়ার আমরা লিখতে পারি এখানে যদি পুরোটাই লিখে দাও বা দেখো আমরা এসি সমান পেলাম অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস আমরা পেলাম কত 13 সেন্টিমিটার আমরা পেয়েছি। বর্গক্ষেত্রের কর্ণ এবং বৃত্তের ব্যাস যেহেতু সমান, কাজে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। এখানে বলা হচ্ছে যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে তোমার আমরা একটু মুছে দিতে পারি। দেখো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হলো এখানে, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস অতএব যে বৃত্তাকার দেখো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস 2r ইকুয়াল টু আমরা পেলাম 13 মিটার। এই ছিল আজকের এই প্রশ্নের উত্তর। এখানে আমরা শেষ করলাম যে তাকে বলা হচ্ছিল যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। তাহলে আজকে আমরা এখানে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমি এখানে দেখেছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং প্রস্থ হচ্ছে বিসি সমান 5 মিটার। চিত্র থেকে পাই সমকোণী ত্রিভুজ যেহেতু এ বি সি
এখানে জানি আমরা যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ থাকে 90 ডিগ্রি, তার কাজেই যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে লিখতে পারি যে বৃত্তের ব্যাস এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার এবং এস স্কয়ার সমান হচ্ছে এবি মান, যেহেতু হচ্ছে তোমার 12, বিসি মান হচ্ছে 5, কাজেই আমরা 12 ক্যালকুলেশন করে 144 যোগ হচ্ছে 25, কাজেই এসি সমান পেলাম বর্গমূল করে 13। কাজেই বৃত্তের ব্যাস এখানে আমরা 2r কিন্তু 13 মিটার, যেহেতু বৃত্তের ব্যাস আর আয়তক্ষেত্রের কোণ হচ্ছে সমান। এখানে যে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ঘ, প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। প্রতি বর্গমিটারে যদি আমি ঘাস লাগাই যে 50 টাকা খরচ হলে তাহলে খরচটি নির্ণয় করতে হবে প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে। এখানে আমরা এখন তৃতীয় নম্বর বা ঘ নম্বরের প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। তাহলে চলো আমরা 3 নম্বরের প্রশ্নটি সমাধান করি। দেখো এখানে হচ্ছে যে আমরা 2 নম্বরের খ প্রশ্নটি আমরা মুছে নিতে পারি এবং গ নম্বরের কয়ের চিত্র ব্যবহার করে আমরা উত্তরটি দিতে পারি। দেখো ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে বা 3 নম্বরের প্রশ্নটি কয়ের চিত্র থেকে পাই, কয়ের চিত্র দেখো থেকে পাই। তাহলে কয়ের চিত্র হলো এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এখানে দেখো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এবি সমান সিডি 12 মিটার দেওয়া আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবি সমান সিডি সমান সমান হচ্ছে তোমার 12 মিটার এবং প্রস্থ এবং আয়তক্ষেত্রের প্রস্থ দেখো প্রস্থ হলো বিসি সমান হচ্ছে তোমার এডি ইকুয়াল হলো 5 মিটার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো যে প্রস্থ পেলাম 5 মিটার। এখন আমরা দেখো যে এখান থেকে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং এ বি সি ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কাজেই আমরা লিখতে পারি এ বি গুণন বিসি, দৈর্ঘ্য প্রস্থ গুণ দাও, তাহলে এ বি মান হচ্ছে তোমার এখানে 12 আর প্রস্থ হচ্ছে তোমার 5 বর্গ মিটার হবে। 5 12 60 বর্গ মিটার। এখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এ বি সি ডি, বৃত্তের অভ্যন্তরের যে অঙ্কিত আয়তক্ষেত্রটি হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ 5 12 60 বর্গ মিটার। এখন আমরা যে বৃত্তাকার ক্ষেত্রটি আছে এ বি সি ডি বৃত্তাকার ক্ষেত্রটি আবার বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস আবার বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস তোমার 2r ইকুয়াল টু আমরা হয় চিত্র থেকে পাই। দেখো 2r ব্যাস 2r ইকুয়াল টু 13 মিটার খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত। এখানে খ থেকে প্রাপ্ত আমরা অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো
যে 2 দ্বারা যদি ব্যাসে ভাগ দিই তাহলে আমরা পাই 6.5 মিটার। এখানে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ আমরা পেয়েছি 6.5 মিটার। এখন যদি আমরা এ বি সি ডি যে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দেখি এটি মুছে নাও যে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি এখন, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং দেখো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কয়ার। এখানে পায়ের মান 3.1416 এবং আর এর মান হচ্ছে 6.5 হোল স্কয়ার। এখানে যদি তুমি গুণ করো তাহলে দেখো যে বৃত্তাকার ক্ষেত্রটি আমরা ক্ষেত্রফল ক্যালকুলেশন করো তাহলে দেখো এখানে আমরা 6 গুণন 6.5 গুণ করি, আবার এটিকে গুণ দাও 3.1416 দ্বারা, তাহলে দেখো আমরা পেলাম 132.7326। 132 আমরা পেয়েছি 7326, 132.7326 132.7326 বর্গ মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে 173.26 বর্গ মিটার আমরা পেলাম। এখানে 3.1416 গুণন হচ্ছে তোমার 6.5 আবার গুণন 6.5, তাহলে আমি দেখতে পাচ্ছি 132.7326 হয়, অর্থাৎ 7326 বর্গ মিটার। তাহলে অনুদিগিত আয়তক্ষেত্র দ্বারা অনুদিগিত অংশের ক্ষেত্রফল, সুতরাং আয়তক্ষেত্র দ্বারা অনুদিগিত অংশের, তাহলে দেখো এই যে বাদ বাকি জায়গায় রেখেছে আয়তক্ষেত্র বাদে এইটুকু আর এইটুকু আর এই যে এখানে এইটুকু, এই যে বৃত্তটির চতুর্দিকে আয়তক্ষেত্রের পাশে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এটি হলো অনুদিগিত অংশ। এইটুকু হচ্ছে আয়তক্ষেত্র দ্বারা অনুদিগিত, মানে এইটুকু অধিকৃত হয়নি। আয়তক্ষেত্রের দ্বারা অনুদিগিত অংশের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি দেখো যে অনুদিগিত অংশের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি এই এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দাও, আমরা এটি এবার মুছে নিতেও পারি। তাহলে দেখো এখানে অনুদিগিত অংশের ক্ষেত্রফল এখানে আমরা লিখতে পারি দেখো যে 132.7326 মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার হবে, বাদ দাও, আমরা দেখি কত থাকে অবশিষ্ট। এখানে মাইনাস দিলাম 60 বর্গ মিটার, 72.7326, তাহলে 72.7326 বর্গ মিটার। এখানে আমরা পেলাম অনুদিগিত অংশের ক্ষেত্রফল। কাজেই এই অনুদিগিত অংশে যখন গাছ লাগানো হবে তখন মোট খরচ কত হবে সেটাই আমাকে বের করতে বলা হয়েছিল। তাহলে আমি দেখি যে অনুদিগিত অংশটুকুর মধ্যে গাছ লাগাতে কত খরচ হয়। দেখো এখানে কিন্তু আমরা দেখেছি যে বৃত্তের ভিতরে যে এইখানে আয়তক্ষেত্র দ্বারা এবং চিত্রটি ছিল যে এই যে এই ফাঁকা জায়গায়
অংশে গাছ লাগাতে হবে। তাহলে এইটুকু গাছ লাগাতে কত টাকা খরচ হয় আমরা দেখি। যে বলা হচ্ছে ডাকে যে অনধিকৃত অংশে গাছ লাগাতে যদি প্রতি বর্গ মিটারে গাছ লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো। যেহেতু বলা হচ্ছে যে 1 বর্গ মিটারে অনধিকৃত অংশে 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় তোমার 50 টাকা। 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় 50 টাকা। সুতরাং আমরা লিখতে পারি যে 72.7326 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয়, তাহলে বেশি খরচ হবে, কাজেই আমার গুণ হবে 72.73 অর্থাৎ 26 এত টাকা খরচ হবে। আমরা যদি এটিকে গুণ দেই, দেখো 50 দ্বারা গুণ দাও, তাহলে হচ্ছে 3636 টাকা। 3636 টাকা 63 পয়সা খরচ হবে। এখানে আজকে সমাপ্ত হলো উত্তরটি। 3টি প্রশ্নের সৃজনশীল প্রশ্নটির উত্তর দেওয়া গেল। এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটা খাতা কলম নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা সবগুলো অঙ্ক শিখে যাবে। আমি আশা করি যে তোমাদের প্রাইভেটও লাগবে না, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো ফলাফল করতে পারবে বলে আমার ধারণা। আরেকটি কথা হলো যে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। দেখা হবে পরবর্তী অন্য আর কোনো দিন অন্য আরেক ভিডিও নিয়ে।